উজ্জ্বল দাদার বিয়ে উপলক্ষে আমি এত কেনাকাটা করেছি। তোমরা আমাকে রিসেন্ট অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছো। এর আগে পরেও আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি কখনোই কিছু বলিনি। আমি শুধু তোমাদের এটাই জানাতে চাই, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমাদের সম্পূর্ণ অধিকার আছে আমাকে প্রশ্ন করার। আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি আমার লাইফস্টাইলটা তুলে ধরছি, তো তোমাদের মনে প্রশ্ন আসাটাও স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 8টা, আর আমি ঘুম থেকে উঠে গেছি আরও আধা ঘন্টা আগে। সেম আজকেও সকালে উঠে আমাকে জিম ক্লাস যেতে হয়, সেখানেই যাব। কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে উজ্জ্বল দাদার বিয়ের কেনাকাটা উপলক্ষে। খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি উত্তরবঙ্গে, আর আমার খুব ইচ্ছা তোমাদের সবার সাথে দেখা করার। সেটা সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সবার সাথে দেখা করার। তোমরা আগের ভিডিওতে দেখেছো হয়তো, আমি জানিয়েছিলাম যে উজ্জ্বল দাদার সামনে বিয়ে, দাদাও জানিয়েছিল তোমাদেরকে। তো খুব তাড়াতাড়ি বিয়ের ডেট সামনে চলেই আসছে, তাই এখন যদি কেনাকাটা না করি অনেক দেরি হয়ে যাবে। আর বুঝতেই পারছো, এত বড় একজন ইউটিউবারের বিয়ে, একটুখানি তো আমাকে সুন্দর করে সাজতেই হবে, আমি লেলা হয়ে যেতে পারবো না। এর 1 বছর আগে একবার উজ্জ্বল দাদার ওই বিজনেসের একটা প্ল্যান হয়েছিল, সেই সময় একবার যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তখন টিকিটটা ক্যান্সেল হয়ে যায় আমার, তাও যাওয়া হয়নি একটু ঝামেলার জন্য। তো এইবার ফাইনালি আমি যাচ্ছি, আর আবার টিকিট কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমাকে উঠতে হবে, টাইম হয়ে যাচ্ছে। খাবারটা খেয়ে আমি বেরিয়ে যাই। আর তোমাদের সাথে আজকের ভিডিওটা এটাই শেয়ার করা হোক যে উজ্জ্বল দাদার বিয়েতে আমি নিজেকে একদম প্রিন্সেসভাবে ট্রিটমেন্ট দিতে চাই, নিজের জন্য জমিয়ে শপিং করতে চাই। যা ভাল লাগবে সব নিয়ে নেবো, সব নিয়ে নেবো। দোকানদারের সাথে তো দামদারি করবো না, দোকানদারকে দরকার হবে 50 টাকা এক্সট্রা দিয়ে আসবো, কারণ আমি নিজেকে ভালোবাসি। আমি নিজের জন্য কেনাকাটা করব, নিজের জন্য যা ভালো লাগবে তাই করব। ভুলভাল বকছি। আমাকে অনেকে বলেছে ভগবান নাকি টাকা দেয় অনেককে দেখার জন্য, যে সে কিপটামি করে কিনা, তাই আমি একটু কিপটামি করবো না, নিজের জন্য যা ভালো লাগে সব কিনে ভিখারি হয়ে বাড়ি আসবো। চলো যাই এবার জিম ক্লাস। ও হো, চুল কেটে ছোট করে দিয়েছি, গাল দেবে না? দাঁড়াও দেখিয়েই যাই তোমাদেরকে, 1 মিনিট। শোনো, তোমরা প্লিজ ভদ্রতা বজায় রেখে আমাকে গাল দেবে। আমি চুলটা না কেটে ফেলেছি, এই যে এতটা করেছি আমি চুল। পারলে তো ওই আমার যে ইয়ে ছিল, মানে যেই দাদা আমাকে চুলটা কাটিয়ে দিয়েছে, পারলে আমাকে বাটি সার দিয়ে দেয় চুলে, জানো তো। আমি এত ছোটটাও করতে বলিনি, কিন্তু ঠিক আছে। আমি ভেবেছিলাম কি, আমার চুলটা তো অনেকটাই বড় ছিল, তো আমি ভেবেছি কি চুলটা একটু ছোট করে দিই। এখন যত্নের সময় আমার খুবই কম, নিজের যত্ন তো নিতেই পারছি না ঠিকঠাকভাবে। শুধু খাবারটাই আমি একটু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করছি, এটা খুব মেনটেন করছি, কিন্তু চুলটাও হচ্ছে না আমার শ্যাম্পু করা টাইম টু টাইম। তো আমি ওর জন্য ভেবেছি চুলটা ছোট করে দিই। বলেছি খালি দাদাকে, দাদা আমার কিচ্ছু যায় আসে না এখন নিজেকে নিয়ে, আমার চুল এইটুক হয়ে যাক, আমার কিচ্ছু, তাই বলে এইটুক করে দিয়েছে আমাকে। কি করব বলো, গাল দাও খাই দাদার আর কি। চুলটা আমি এই যে এতটা করে দিয়েছি, মেরি মার্জি কি মালকিন হুঁ ম্যা। কি করব বলো, চুলটা কেটে দিলাম, চুলের যত্নটা নেওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে, শ্যাম্পু করা হয় না ঠিকঠাকভাবে, টাইমটা একটু হাতে কম, কারণ এখন বেশি ব্যস্ততার মধ্যেই থাকি। তাই ভাবলাম কি চুলের যত্নটা নিতে পারছি না, চুলটা ছোট করে দিই, আস্তে আস্তে আবার বড় হয়ে যাবে। এই মুহূর্তে আর কি একটু আমার চাপ হয়ে যাচ্ছে, আদার্স কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত একটু ছোট চুল ভালোই লাগে আমার, খুব একটা খারাপ লাগে না। তো চলো চুলটা কেটে দিয়েছি। আমি জানি তোমরা অনেকেই, কারণ এর আগের বারও সেম তোমরা বারবার বলছো ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। এই ভালো লাগা না লাগা আমার কাছে এখন ম্যাটারই করছে না, কিচ্ছু ম্যাটার করছে না আমাকে ভালো লাগছে কি লাগছে না। আমি চাই আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে, আমি একটা সুন্দর লাইফ কাটাতে চাই, জানো তো, সিরিয়াসলি। তো এই চুল এগুলো বাড়তি জিনিস কেটে ফেললে আবার বাড়বে আমি জানি, কিন্তু সময় চলে গেলে আর সময় আসবে না। তাই আমি এই সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে চাই, চুল আবার বড় হয়ে যাবে। চলো অনেক জ্ঞান দিলাম, এবার যাই ক্লাসে। বাই।
এখন বাজে 11টা, জিম শেষ করে বের হলাম আর রাস্তাতে ডাব দেখতে পেলাম, তাই একটু ডাব খেয়ে তারপরে যাই। আমাকে রুটিনে দিয়েছে 1 উইকে একবার ডাব খেতে। কত করে ডাব নিচ্ছ দাদা? 60 টাকা করে। 60 টাকা দাম নিয়েছে, তাই বললাম আমার এই ডাবটা না ভেঙে দাও, আমি শ্বাসটাও খেয়ে যাবো। টাকা পয়সা এখন খুব গায়ে লাগছে আমার, বুঝতে পারছি না কেন। দিদি বাড়িতে এসে আমার খিদে পেয়ে গেছে। দিদিকে বললাম যে কি আছে খাবার সেটাই আমাকে দাও। তো আজকে না বাড়ি থেকে আর প্রোটিন শেক করে আনিনি, দিদি এই বাড়িতেই প্রোটিন শেকটা করে দিল। জিম ক্লাস থেকে এসে এটা খেলাম। আর সকালের খাবার আজকে পান্তা ভাত। আমার দিদি এখনও রান্না করে উঠতে পারিনি, তাই কালকের ভাত ছিল সেটাই আর কি এখন খাবো আমি। আর একটু দিদিকে মাংস রান্না, এদি এই ভাত তো খাওয়া যাবে না, এই ভাত তো খাওয়া যাবে না, একটু ধুয়ে নে ধুয়ে নে। হ্যাঁ ব্যাং কিরম নরম হয়ে গেছে, নরম সকালের ভাত না। হ্যাঁ এটা কি পুরো তো গলে যাচ্ছে ভাতটা। তাহলে এক কাজ করে খাইতে হবে না, মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে আর দেখা ডিম দেখা। হ্যাঁ আমার খিদে পায়, এখন জিম করে আসি না ওর জন্য। দাও, আমার এমনি পেট ভরে গেছে অনেকটাই যে এটা খেয়েছি, তাই তাহলে ভাতটা হলো না, হলাম পান্তা ভাত খাবো। ও তুই ক্যামেরন করেছিস? চি 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 এসব দিস না। কেন দেবো না, কি আছে? না 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 না, আমার তো পান্তা ভাত খুব প্রিয় একটা খাবার। কাঁচা লঙ্কা পান্তা ভাত আর ডিম ভাজা হলে আমার আর কিছুই লাগে না, খেয়ে নিতে পারি। জায়গা ভাতটা কপালে জুটলো না, মুড়িটা খাই। মুড়ি কোথায়? আমার এখন প্রচণ্ড খিদে পায় জিম ক্লাস থেকে বাড়ি আসার পরে, জানো মনে হয় কি কটা ভাত না পেলে আমার মাথা খারাপ হয়ে যায় এখন। ভাগ্যিস আমার দিদি বাড়িটা আমার বাড়ির কাছাকাছি ছিল, না হলে না আমার কপালে কষ্ট ছিল খাওয়া দাওয়ায়। যখনই খিদে পাই দিদির কাছে চলে আসি। আজকে আবার দিদির কাছে আমি আবদার করেছি, দিদি একটু মাংস রান্না করে খাও। তো আমি মাংস এনেছি, দিদি আজকে রান্না করবে আর সারাদিনের খাবার আজকে দিদি বাড়িতেই খাবো। আর বাড়ি গিয়ে রাত্রেবেলা সিদ্ধ ভাত খেয়ে নেবো করে। দেখো তোমরা দেখো কে এসেছে, আমি খাবার খাচ্ছি, আমার ঘাড়ের উপরে কে এসেছে দেখো। তাড়াতাড়ি দেখতে যদি পড়ে যাও মাথা ফেটে চলছো। তুমি নেমে পড়ো, পাপা পড়ে যাবে কিন্তু। আমি দেখবে ডাক কষাবো, দেখবে? তারপরে এটা জিম ক্লাস দিয়ে এসে খাবার খাচ্ছি। আমার ঘুম পাচ্ছে না। আমি বললাম বাড়িতে গিয়ে ঘুমাবো, এখন বলছে ডিল শুট করতে যেতে হবে। তো সৌভিক দাদা আমার দিদির ননদের বর, আমার দিদির একমাত্র ননদ, তার হাজব্যান্ড। আসলে সবাইকে একটু হাই বলো, আমার সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছে এই মুহূর্তে। তো দাদা প্রফেশনাল ক্যামেরাম্যান, আমার শ্যুট করে দেয়, বেশ ভালো, সবাই মিলে আমাকে হেল্প করে, বেশ ভালোই লাগে। আমার ঘুমটা গেল উড়ে, ভাবলাম একটু বাড়িতে গিয়ে ঘুমাবো, ক্লান্তি লাগছে। তো যাক 2 ঘন্টার মধ্যে শ্যুটটা করে আবার ঘরে এসে রেস্ট নেওয়া যাবে। আজকে আমার কোনো ক্লাস নেই, বিকালবেলা বাড়িতেই সব প্র্যাকটিস করতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাই, নাহলে দাদার আবার 5টা থেকে কাজ রয়েছে, দেরি হয়ে যাবে। বাই। চলো টোটোতে উঠে পড়েছি, এবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে আমাকে। ভাতটা খাওয়ার পরে ঘুমটা কেটে গেল। চলো বাড়ি চলে এসছি। না না, আমি কি কোনোদিন শুধরাবো না? আমি কি সারা জীবন এরকম থেকে যাব? আমি চাবিটা আনতে ভুলে গেছি, আবারও দিদি বাড়ি চাবি ফেলে রেখে এসেছি। হ্যালো বল। দিদিরা চাবি রেখে চলে এসেছি। मेरा नसीब कितना घटिया है तुम लोग देख लो, मैं चाबी नहीं ले आई। हिंदी में बात करी। हा हा हा। এত তাড়াহুড়া করলে হয়? স্বভাব বদলাবো না তাড়াহুড়াটা কমাবো বলো তো? এমনি আমি ভুলে যাওয়ার খুব স্বভাব আছে আমার, আর তার মধ্যে এত তাড়াহুড়া হচ্ছিল, আমি চাবিটা আনতে ভুলে গেছি দিদি বাড়ি থেকে। এখন আমি এই সিঁড়িতেই বসে থাকবো, চাবিটা যদি কেউ ডেলিভারি করে দিয়ে যায়
তাহলে ঘরটা খুলবো, আর নাহলে আজকে শ্যুট কমপ্লিট। এখানে সিঁড়িতে বসে আমি এত ভুলভাল বকি কেন বলো তো? এই তাড়াহুড়ার চক্করে পড়ে পড়ে আমার জীবনটাই তাড়াহুড়া হয়ে গেল, মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। সরি, পুরো নির্লজ্জ হয়ে গেছি আমি। এই ক্লিপটা দিয়েও দিলাম ভিডিওতে। কি আছে, লাইফস্টাইল ব্লগ না, মরবো বাঁচবো যা হবে আমার জীবনে সব দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো। তোমাদের সাথে আমার আরেকটা কথা শেয়ার করার আছে। যতক্ষণ না চাবি আমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে আমি ঘন কথাই বলবো তোমাদের সাথে। আমার একটা ব্যাড হ্যাবিট বলবো না ভালো অভ্যাস বলবো জানি না, আমি এখন প্রচণ্ড পরিমাণে একা একা কথা বলি, একাই ঘন কথা বলি, ভুলভালও বকে ফেলি, আবার সেটা বুঝতেও পারি আমি এটা ভুলভাল বকলাম, ঠিক আছে, এরকম হয়। তারপর আরেকটা জিনিস খুব হয়, ধরো কারোর সাথে আমি কথা বলছি, তার সাথে ধরো এক্সট্রা আমি দুটো বেশি কথা বললাম, সেটা নিয়ে আমার খুব মানে মুড অফ হয়ে যায়, যে আমার তো এত কথা বলারই দরকার ছিল না, আমি কেন বললাম, এই ফিলটা হয়। তো এইগুলো হচ্ছে আমার সাথে রিসেন্ট। আর বেশি তো একা একা বক বক করছি পাগলের মতো, তারপরে কি একাই হাসছি। सैयारा तू तो बदला नहीं थी, मौसम बड़ा है चुलबुला, गुलगुला गुलगुला गुलगुला। মানে তুমি চলে এসেছো নাচো কিন্তু, গুলগুলা গুলগুলা। থ্যাংক ইউ দা, চলে এসেছো আমার ঘরের চাবি। ওখানে দেখো কারা বসে আছে, দেখো দেখো সবাইকে দেখো একটু, আরে দেখো না। এই দেখো আমার ক্যামেরা এখানে, কে বলো কেমন আছো তোমরা? আমার জন্য একটা এনেছো? চলো চলো, আমার ললিপপটা খাবে? বলো। সবাই তো ছাড়িয়া যাবে, রেডি হয়ে গেছি। আর আজকে আমাকে বললো চুড়িদারটা পরতে, শাড়ি পরে এর আগে শ্যুট করেছি অনেকবার, তাই আমি চুড়িদার পরেছি। দাঁড়া তোমাদেরকে দেখাই আমার কেমন লাগছে। আমি প্রথমবার হিল কিনেছি একটা নিজে পরার জন্য, আজকেই প্রথমবার পরলাম। একটা রিল শ্যুট করা হবে যেখানে আমি কাউকে নিয়ে ভাবছি, ঘুরছি ফিরছি, গল্পের বই পড়ছি, তাই তো দা? একদম, দেখা যাক কতদূর আমরা করতে পারি। হ্যাঁ, এই থিঙ্কিং নিয়ে রিলটা করা হবে আমাদের, আর দেখা যাক আমরা কতদূর কি করতে পারি। আর দাদা তো আছে, আমার কোনো চিন্তা নেই, দাদা খুব ভালো কাজ করে, এর আগেও অনেকবার কাজ করেছি, তাই আজকে হঠাৎ করে আর কি প্ল্যান হলো। দাদাই বললো যে চল আজকে ফাঁকা আছি, আবার বিকাল থেকে তুমি আবার সন্ধ্যা থেকে ব্যস্ত, তাই না? ভালোই হয়েছে, আমি না ঘুমিয়ে যে কাজটা করে নিলাম, আমার ভালোই হলো, একটা ভিডিও বেরিয়ে যাবে আমার। আর হাতে এই দেখো আমার একটা বই, এই বইটা অনেকদিন আগে কিনেছিলাম, আমার গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। গল্পটা বেশ ভালো, কিন্তু খুব অল্প পড়া হয়েছে, সময় কম হাতে তাই। আর আজকে আমি জানি শিওর তাতান আমাকে ভীষণ ডিস্টার্ব করবে, এই দেখো করবে। দা ওকে বাড়ি দিয়ে আসো তুমি, ওকে আমি বলে দিয়েছি ও কোনো ডিস্টার্ব করবে না। তুমি ওকে বাড়িতে দিয়ে আসো। ঠিক আছে, গুড। তোমার মা ডাকছে পাপা। তুমি আজকে এই দাদাটার সাথে এখন থাকবে, ঠিক আছে, যতক্ষণ আমি ভিডিও তুলবো। চলো বাবা, আজকে এই ব্যাকে আসবে, কে আরো ব্যাকে বাড়ি চলে আসো মাম্মা। না তাড়াতাড়ি বাড়ি চলে আসো। ঠিক আছে, আমরা চলে আসছি এক্ষুনি। আজকে শ্যুটটা হবে এই যে দাদা বাড়িতে, এই যে দাদা বাড়িতে আজকে শ্যুটটা হবে, ওই ছাদে শ্যুট হবে। যেই রিলটা বাছা হয়েছে, যেই ভয়েসটা আছে, এটার সাথে ছাদ গাছপালা মানে সবুজ প্রকৃতি থাকবে, দারুণ লাগবে। কিন্তু এই বাড়িতে ঢুকতে আমার ভীষণ ভয় লাগে, একটা ডগি আছে জানো তো, আর আমার বাড়ির পাশেই বাড়ি, আমার পাশের বাড়িতে এখন শ্যুট করব আমরা। চলো চলো চলো, তোমরা কি ডগির ভয়তে সবাই দাঁড়িয়ে আছো এখানে? ঠাম্মা আটকেছো তো, আমি কিন্তু ভয় পাই। দেখেছো কেমন করে ডাকছে আমরা যাচ্ছি বলে, চ্যানেল আছে। চলো চলো, কোথা থেকে শুরু করবো? টাইমটা খুব শর্ট। তুমি তাতানের ললিপপ খাচ্ছ দাদা? স্কিপ করো, স্কিপ করো। পাপা তোমার ভালো লেগেছে? এই তাতানকে নিয়ে কিন্তু মুশকিল দা, নয়তো তুমি ওকে এবার সামলাও। কি
না ভাই যা তুলিস না। কি হয়েছে? আরে বাস, এই তাতানকে নিয়ে রিক্স, তাতানকে নিয়ে রিক্স আছে কিন্তু। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যা 5:40। তো 5টার মধ্যে ঘরে ঢুকে গেছি, এসে একটু ফ্রেশ হলাম, রেস্ট নিলাম, ঘুম পেয়ে যাচ্ছিলো জানো তো। তার মধ্যে একটা শর্টস ভিডিও আপলোড করলাম ভয়েস ওভার দিয়ে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে সকালবেলা না এই বিটের জুসটা খেতে আমি একদম ভুলে গেছি। এখন এই বিটের জুসটা খাবো, খেয়ে একটু ডান্স প্র্যাকটিস করব, তারপরে দিদি আর তাতানকে নিয়ে বাজারে যাব। আর তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি তুমি কি ডান্স শিখেছো, অবশ্যই আমাদেরকে দেখাবে। এবার ডান্স ভিডিও তো আমি আজ পর্যন্ত ইউটিউবে কোনো দিন আপলোড করিনি, তো ছোট ছোট ভিডিও আমি ফেসবুকে আপলোড করি। আমার ফেসবুক প্রোফাইলের নাম রয়েছে প্রীতি মণ্ডল, তোমরা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো আর আমার ফলোয়ার্সও হয়ে যেতে পারো। তো ওই পেজে ওই প্রোফাইলে আমি ভিডিও ছাড়ি, ছোট ছোট ডান্সের ভিডিও। তোমরা অনেকেই দেখো, দেখি অনেকেই লাইক করো, পছন্দ করো, দেখতে পাই, কিন্তু বড় একটা যে ডান্স ভিডিও ছাড়বো সেটা এখনও হয়ে ওঠেনি। যখন আমি খুব ভালো করে ডান্স শিখে যাব তখন বড় বড় ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো যে আমি কেমন নাচ শিখলাম। ডান্স করার জন্য জুতো খুব জরুরি। এটা আমার জিম ক্লাসের জুতো, যেটা আমি ডান্স ক্লাসেও এখন ব্যবহার করি। পরে গিয়ে একটা ডান্স ক্লাসের জন্য আলাদা জুতো কিনে নেব। জুতো পরলে কি ডান্স করতে খুব সুবিধা হয় দেখলাম, পায়ের মুভমেন্টগুলো ভালো হয়। জুতো পরা ডান। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে, মনে আছে এটার কথা? তোমাদের কি মনে আছে আমার এই বক্সটার কথা? এই বক্সটা আমি ডান্সের জন্য কিনেছিলাম, তো এটাতে এখন গান বাজাবো আর আমি নাচবো। হাঁপিয়ে গেছি। এটা আগের দিন ক্লাসে শিখিয়েছিল আমাকে। চলো আমি আর একটু প্র্যাকটিস করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. এখন বাজে 6:42 আর যাচ্ছি দিদি বাড়ি। যাবো কেনাকাটা করতে তাতানকে নিয়ে আর দিদিকে নিয়ে। চলো তোমাদের সাথে আবারও তাতানের দেখা করাই। তোমরা তো তাতানকে খুব ভালোবাসো তাই না? মানি, ও মানি, চলে এসেছি তাতানদের বাড়ি। যা ঘুমিয়ে গেছে আমাদের তাতান, ঘুম থেকে উঠুক তারপরে দেখাবো। দিদি রে, দিদি, হ্যাঁ এই দেখো গাইস লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছে। হ্যাঁ রান্না কি তোমার হয়েছে? হয়ে গেছে কমপ্লিট। আমি এখন খালি জামাটা পরবো। দাদাভাইকে আগে তোল। হ্যাঁ দাদাভাই চলে এসছে ডিউটি থেকে? তুই লুকিয়ে লুকিয়ে একা একা মাংস খাচ্ছিস? হ্যাঁ আমি লুকিয়ে লুকিয়ে তাহলে বাটি তোকে সামনে আনতাম। আমি এখন শুধু জামাটা পরবো। আমার দিদির হাতের রান্না আমার ভীষণ প্রিয়। আমি কেবল ভাত খেয়ে এসেছি। কালকেও খেয়েছিস, আজকেও খাচ্ছিস। কি? আমার আমার বয়ফ্রেন্ড ফোন করেছে, ফোনটা দিত। দাঁড়াও দাঁড়াও, ওর বয়ফ্রেন্ড ফোন করে। তুলিস না, আরে কম পানি বুঝিস না নাকি? ওটা তুলবো তো। ওর বয়ফ্রেন্ড ফোন করেছে, দেখি কোন বয়ফ্রেন্ড, কয় নম্বর বয়ফ্রেন্ড। কেটে দিল তো। কোম্পানি ফোন করেছে। ভাত খেয়ে এসছি দিদি। কি দিয়ে? মাছ দিয়ে। নিচের ঘরের দিদি ভাত দিল আজকে।
আমার খিদে পেয়ে যায়, খালি না করতে পারি না কাউকে। জামাটা পরলেই আমি রেডি। একটা তো নিয়ে আসছি এরকম জামা। কালকে না এক বোচকা তুই আমার বাড়িতে শাড়ি জামা কাপড় নিয়ে আইলি। ব্লাউজ পাচ্ছে না বোন। আমার নাকি ব্লাউজ, আমি বন্ধ করলাম ক্যামেরা, ওখানকার আমার কাছে ব্লাউজ চাইবে। এসেছিলাম এখানে ওই কত 6:30টার দিকে, হ্যাঁ তারপরে এসছি 8টা বাজতে। 8টা। মানে আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছিল, কারণ এই যে ইনি ঘুম থেকে উঠলেন, ওনার পাপা ঘুম থেকে উঠলেন। কি বলছো কি? কতক্ষণ লাগে? অনেক দিন পর এই যে চশমাটা খুঁজে পেলাম, জানো তো, এই যে এদের ঘরে ছিল। চলো 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 ও মারলো কেন আমাকে? আমাকে মারলো কেন? দেরি করছিস তাই। দেরি করছি তাই? ওরা ডাক। ওখানে কি আমি আজকে শপিং করাতে নিয়ে যাচ্ছিলাম, ওকে একটা কিছু কিনে দেবো না। ওকে দিবি আমাকে দিবি না। ভাগ এখান থেকে। দেখেছো, এদেরকে অ্যাডাপ্ট নিয়েছি আমি, এদেরকে দিতে হবে। ভাগনাকে তুই দিতে তো হবে। আমার দিদি। দাদা বলে ডাক আমায়। দাদা। হ্যাঁ, যা বলবো তাই করবে। উজ্জ্বল দাদার বিয়েতে গিয়ে আমরা কিন্তু খুব মজা করবো। ভীষণ মজা করবো, কিন্তু দুঃখের বিষয় শাড়ি অনেক গুছিয়ে ফেলেছি, ব্লাউজ গুছাতে পারি। বল কার থেকে নিয়েছিস শাড়িগুলো বল। কালকে এর ব্যাগ থেকে নিয়েছি, শাড়ি নিয়ে এসেছে আমার বাড়ি থেকে। এখন আমার ননদকেও ফোন করেছি। হ্যাঁ, ও দিদি থেকে ব্লাউজ ধার করবে মনে হচ্ছে আমার। তো যাই হোক, আজকে আমরা অনেক জায়গায় ফোন করেছি, 2 দিনের ভেতর কেউ ব্লাউজ বানিয়ে দেবে না। টাইম কম না হাতে। তো এখন আমরা শপিং করতে আছি, উজ্জ্বল দাদার বিয়ের কেনাকাটা করতে আছি। সরি, এখন আমরা শপিং করতে আছি উজ্জ্বল দাদার বিয়েতে আমরা কি কি পরবো সেটা আমাদেরকে কেনাকাটা করতে হবে। তাই দিদি, আমি, তাতান আর দাদা ভাই, এই 4 জন মিলে শপিং করতে আছি। কেমন মজা লাগে, গেট পড়ে গেছে, দাঁড়িয়ে থাকো এখানে। তুমি কি করবে এখন বলো? গেট উঠিয়ে কি করবে? তোমার কি ঠাকুরটা দেখে কিছু মনে পড়ছে? এখানে তুমি সবাইকে কি বলেছিলে ভিডিওতে? মনে আছে? মাকে পাগল বানায় দাও ঠাকুর। এটা স্মাইল করে দাও সবাইকে। পাপা কি আছে? চলে গেল। জুডিওতে চলে এসেছি শপিং করতে। সবার প্রথমে তাতানি কেনাকাটা করব, তারপরে আমাদের। এই প্যান্টটা দেখো, এই প্যান্টটা দেখো, এই প্যান্ট পরে আছে। তোমার আছে জামাটা রাখো। এই সাইজটাই মনে হয়। তাহলে ওটা চেঞ্জ করো, ওটা 2 থেকে কি লাগাচ্ছ মুখে? পিছন ছুটবো তোমার, তুমি দৌড়াবে, চলো। কি দৌড়াবে তুমি, তুমি ছুটবে, আমার পিছন আমি দৌড়াবো, চলো না মানে, চলো না। আই লাভ ইউ মানে, চলো এবার খেতে। আরে আচ্ছা পিছন ছুটে, আরে আচ্ছা তো ক্যামেরাটা থেকে। চলো যাচ্ছি। I love you, Mani. এটা ক্লাব। ওয়াও, কি দারুণ লাভ এঁকেছো। I love you, Mani. I love you for money. চল এবার খেলি, চল। চলো বলে এবার চলো একটু খেলি। 2,000 years later. কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, আর কত কেনাকাটা করেছি দেখবে। এই এত কেনাকাটা করেছি নিজের জন্য। সবার প্রথমে তোমাদেরকে ব্লাউজ কালেকশন দেখাই। আমি কিছু ডিজাইনার ব্লাউজ কিনে এনেছি, সেগুলো এত সুন্দর, কোনটাই রেখেছি বাবা খুঁজেই পাচ্ছি না তো। এই দেখো, এই রেড কালারের ব্লাউজটা কিনে এনেছি, দেখো কি দারুণ, হাতের কাজটা দেখো একবার। এগুলো আমি অনেককেই পরতে দেখেছি,
তো আমারও ভালো লাগলো, আমিও নিয়ে আসলাম। একটা বেনারসি শাড়ি আছে আমার কাছে, যেটা কখনোই পরা হয়নি। তো আমি ভাবছি উজ্জ্বল দাদার বিয়েতে গিয়ে বেনারসিটার সাথে এই ব্লাউজটা পরবো। বেনারসিটাও দেখাচ্ছি তোমাদের, ওটা আমার খুব পছন্দের বেনারসি ছিল। এইটা দেখো, ব্ল্যাক কালারের একটা ডিজাইনার ব্লাউজ কিনেছি। এটা তো অসাধারণ, কি দারুণ! এটা সেমই, কিন্তু এটা হচ্ছে হাতা নেই। এটা অন্য একটা বেনারসি শাড়ির জন্য কিনেছি এটা আমি। এটাও ভীষণ সুন্দর। এই দেখো আরেকটা ব্লাউজ, এটা হচ্ছে ভি নেকে রয়েছে, ভীষণ সুন্দর। এগুলো আমি আরও 2 পিস নিয়েছি। কালারগুলো শুধু দেখবে, এত মিষ্টি। এই কালারটা দেখো, এই আরেকটা কালার, কালারটা কি মিষ্টি না? ভি নেক এটাও। এই যে আরও একটা কিনেছি, পিঙ্ক কালার। এই যে আরেকটা, এটার গলাটা আলাদা তো, আর ব্যাক সাইডটাও আলাদা, কিন্তু অনেকটা এক টাইপের। এবার তোমাদেরকে দেখাই উজ্জ্বল দাদার বিয়েতে আমি কি পরবো। তো এই একটা বেনারসি কিনেছিলাম অনেক দিন আগে, এটা আমার খুব শখের একটা বেনারসি, তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আঁচলের কাজ, আর বডিটা হচ্ছে এই রকম। এই যে শাড়ির পাড়টা খুব চিকন, আমি রোগা মানুষ, তাই আমি একটু শাড়ির পাড়টা চিকন নিয়েছি। দেখো, এটা উজ্জ্বল দাদার বিয়েতে পরবো। আর এই শাড়িটার জন্য এই লাল কালারের ব্লাউজটা কিনেছি। আরেকটা শাড়ি আছে বেনারসি টাইপ, কিন্তু ওটা বেনারসি নয়। এই দেখো, এইটা এই পিঙ্ক কালারের এই শাড়িটা, এটাও অনেকদিন আগে কিনেছি। তো এই শাড়িটা পরার খুব ইচ্ছা আছে, এটা কবে পরবো আমি জানি না। এই শাড়িটাও ভীষণ সুন্দর। আমি ভাঁজটা খুলছি না, তাহলে আমি আর ভাঁজ করতে পারবো না। আর উজ্জ্বল দাদার বউ ভাতের জন্য একটা জামা কিনেছি। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, একটা সারারারা না কি বলে, সারারারা, সেই সারারারা কিনেছি একটা। এই দেখো, এটা হচ্ছে উপরের চুড়িদার, আর নিচে একটা বড় প্লাজো প্যান্ট আছে। এখন এই স্টাইলটা ভীষণ চলছে, আমি দেখেছি। এই দেখো, এটা হচ্ছে প্যান্টটা, প্রচুর ঘের, প্রচুর। এই দেখো, আর এর সাথে একটা সুন্দর মিষ্টি ওড়না আছে। এই যে ওড়না, আর একটা ওড়না দিয়েছে। যেহেতু আমি খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গে যাচ্ছি, আর ওদিকে ভীষণ ঠান্ডা শুনতে পেলাম, তো ওর জন্য একটা জ্যাকেট কিনেছি। আমাদের কলকাতায় কিন্তু এতটাও ঠান্ডা পড়েনি, তো এই জ্যাকেটটা কিনেছি আমি আজকে। আর নিজের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে এনেছি, এগুলো দেখালাম না। তো এই ছিল আমার কেনাকাটা। নিজের জন্য প্রচুর কেনাকাটা করলাম আমি এইবার, প্রথমবার হয়তো অনেক বেশি কেনাকাটা করে ফেলেছি। তো অনেকটা টাকাই আমার বেরিয়ে গেছে, কিন্তু দ্বিধাবোধ করিনি একটু। পারলে দোকানদারকে আরও 50 টাকা এক্সট্রা দিয়ে এসেছি, কারোর সাথে দাম দর করিনি। কারণ আমার সবসময় মনে হচ্ছিল নিজের জন্য কেনাকাটা করছি। এইভাবেই বোকা হই আমি। নিজের জন্য শপিং করে আমার সত্যি মন খুশি হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার কেনাকাটা। নিজের জন্য প্রচুর শপিং করেছি, আর খুব আনন্দও পেয়েছি। ঘরে এসে যখন দেখছি না যে নিজের জন্য এত কেনাকাটা করেছি, আমার মনটা খুশি হয়ে যাচ্ছে। ওই যে কারোর সাথে তর্ক বিতর্ক না করে যে দামটা চেয়েছে দিয়ে এসেছি। হ্যাঁ, চাইলে 50 টাকা কমালে তারও ক্ষতি হতো না, আর আমার নিজেরও কোনো ক্ষতি হতো না, তবুও আমি করিনি ওটা। আর হ্যাঁ, ভিডিওটা এখন আমাকে শেষ করতে হবে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে দুটো কথা বলতে চাই। তোমরা আমাকে রিসেন্ট অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছো। এর আগে পরেও আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি কখনোই কিছু বলিনি, এখনও আমি কিছু বলতে চাই না। আমি শুধু তোমাদের এটাই জানাতে চাই, তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমাদের সম্পূর্ণ অধিকার আছে আমাকে প্রশ্ন করার। আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি আমার লাইফস্টাইলটা তুলে ধরছি, তো তোমাদের মনে প্রশ্ন আসাটাও স্বাভাবিক। আমাকে অনেকটা ঠিক থাকতে হবে, যেহেতু এটা আমার কাজের জায়গা, আমাকে অনেক কিছু ভেবেচিন্তে চলতে হয়, তাই আমি সব কিছু সবসময় করতে পারবো না। আর আমিও যদি সবার মতো জবাব দিতে শুরু করি, তাহলে তো আমি 5 জনের মতো হয়ে গেলাম, আর আমি সেই 5 জনের মতো হতেও চাই না। আমি তখনই বাধ্য হব যখন দেখব যে আমার ভালোবাসার মানুষেরা আমাকে ভুল বুঝছে। আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমাদেরকে কি বলবো, এই জায়গাটা যেমন ভালো তেমনই খারাপ। আমাকে তোমরা যারা দেখছো, মানে পাবলিক, সাবস্ক্রাইবার, ফ্যামিলি, যাই বলো, তোমরা খুব ইনোসেন্ট। আমি অনেকবার খেয়াল করেছি, মানুষ যেটাই তোমাদেরকে দেখাচ্ছে সেটাই তোমরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নাও। মিথ্যাটাকেও বিশ্বাস করে নাও, আবার সত্যটাকে তো
অনেক সময় সত্যও ভাবো আবার মিথ্যা ভাবো, এরকম হয়। কারণ একটা ভিডিওর মাধ্যমে তোমরা কখনোই একজনকে বিচার করতে পারবে না সঠিকভাবে, বুঝতে পারবে না। তোমরা যেটা দেখছো সেটাই আর কি হঠাৎ করে তোমাদের মনে লেগে যায়, সেটাকেই তোমরা সত্য ভাবতে শুরু করো। এটা হয়, এটা আমার সাথেও হয় অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে। কিন্তু বিষয়টা কি জানো তো, এই সোশ্যাল মিডিয়াটা আসলেই ফেক। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এটা আমার একটা জায়গা তৈরি করে দিয়েছে। আমি সত্যিই উপকৃত তোমাদের জন্য। এই সোশ্যাল মিডিয়ার জন্য আমি লাইফে অনেক কিছু করতে পেরেছি, তেমন অনেক কিছু হারিয়েছিও। কিন্তু আমি 5 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। আমি তোমাদেরকে বলছি এই সোশ্যাল মিডিয়া সত্যিই অনেক ফেক একটা জায়গা। সহজে তোমরা সব কিছু বিশ্বাস করবে না। আর যদি বলো তুমিও তো তাহলে ফেক, তাহলে হ্যাঁ, আমি সত্যিই ফেক একজন মানুষ। আমি আমার মনের দুঃখ মনের মধ্যে চেপে রেখে হাসি মুখে তোমাদের সামনে কথা বলি, তো আমিও ফেক। আর এই ফেক পৃথি হয়ে আমি সারাটা জীবন তোমাদের সাথে কাটিয়ে যেতে চাই। আমি তখনই আমার লাইফের অজানা কিছু তোমাদের জানাতে চাইবো যখন দেখবো আমার ভালোবাসার মানুষেরা আমাকে ভুল বুঝছে। কারণ তারা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। যারা আমাকে নিয়ে নোংরা কথা বলবে তারা আমার কাছে একদমই ইম্পর্টেন্ট নয়। তাদের কথার জবাব যদি আমি এখন দিতে যাই তাহলে আমি মনে করবো ওটা আমার সময় নষ্ট হবে। তাই আমি এসব নিয়ে কোনো কথাই বলবো না তোমাদের সাথে। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা কখনো জোর করো না। আর আমি কমেন্ট বক্স চেক করি প্রতিনিয়ত, আমি দেখেছি তোমরা আমাকে সত্যিই ভীষণ ভালোবাসো। আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি, আমি তোমাদেরকেও কখনো ঠকাবো না। তো যাই হোক, লাস্টে এই কথা বলাগুলো আমার মনে হলো জরুরি, তাই আমি তোমাদেরকে বললাম। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।